কি করছিস এখানে? এই ঘর এই যে আজকে টিনের বেড়া দিচ্ছে এইখানে নাকি? তো হয়ে যাবে না আর মাছ ধরবি কোথায়? আমার পুকুরে হয়েছে মাছ? বাবা রূপচাঁদগুলো যা হয়েছে না, দুটো ডারা আছে এখানে। এইখানে নাকি? চ ধরি গা দেখি তো। হ্যাঁ হয়ে যাবে ভাই। চ ধরি গা। আমি হচ্ছে মাছ ধরার কিং। হ্যাঁ আমি হচ্ছে মাছ ধরার কিং। চ তো রাশি আছে ভাই? আমার হ্যাঁ। রাশি নাই মাছ ধরার, মাছের রাশি নাই। আমার মাছের বিরাট রাশি, বিরাট। সব রেডি কর তাহলে। রেডি। এবার আটাটা মাখাই যায়। ও দি আটা দাও তো। আর আমার গালের এই সাইডে খুব মানে ব্যথা, এই জন্য আমি একটু আস্তে কথা বলছি। হবে এটুকুতে? হ্যাঁ হয়ে যাবে, চল। চল। আর তুমি আচার কখন করবা? হ্যাঁ কিসের করবা আচার? চালতা। চালতা? ওই তো ইসে রয়েছে। আমার জিভে জল চলে এলো। চ। সিল দিয়ে কি করবি? মশলা বাটা হবে চালতার আচারের। কিরকম গরম? বিরাট গরম এখনই এই অবস্থা। আমি বসে কি করব? বিরাট গরম, বিরাট গরম আজকে, চরম গরম আজকে। রোদের ভিতরে আমি তাকাতে পারছি না, ঘেমে পুরো একাকার বাবারে। তা আমাদের গরমের শুরুতেই আজকে আমাদের আচারের রেসিপি হচ্ছে। কয়টা চালতা নিয়ে আইছো? 3টে না 2টে? দুটোতে হয়ে যাবে? ডালটা খাও আগে, স্বামীর অর্ডার দিয়েছে, ঠিক আছে? অর্ডার যা বকে জানো। এই যে কাজ করে দিচ্ছে, ভালো হেল্প কর। উনুন ধরে গেছে আমাদের, আর এইদিকে চালতা কাটছে। কিন্তু এইবার মেন কাজ হচ্ছে আমার। কি কাজ? মশলা বাটা। তো মশলা বাটি আর কি করব, একটু হেল্প করে দিই বৌদির আজকে। ঠিক আছে, বলো কি কি মশলা বাটতে হবে, তুমি খালি বলো। শুকনো খোলায় 4টে শুকনো লঙ্কা প্রথমে ভাজবো একটু ভালো করে। আর এইটা কি? ওইটা হলো 5 ফোড়ন। 5 ফোড়ন ভাজবে না? হ্যাঁ এটা একটু ভাজবো। এটা শুকনো লঙ্কাটা ভাজতে একটু টাইম লাগে, ওটা টাইম লাগে না। গুড়গুলোকে ভালো করে থেতো করে নিই। কয়টা দেবো? গোলা দুটো? হ্যাঁ হ্যাঁ দুটো। আর চিনি দেবা তো? হ্যাঁ চিনি। 5 ফোড়নটা ভাজবো, লঙ্কাটা প্রায় ভাজা হয়ে গেছে। আর আমি যতদূর জানি যে কোনো আচারে যদি চিনির বদলে গুড় দেওয়া হয় বেশি, মানে পরিমাণে বেশি, আর সেটা যদি আখের গুড় হয় তাহলে কিন্তু স্বাদ কিন্তু আরও বেশি বেড়ে যায়, কারণ আখের গুড়ে একটা আলাদাই টেস্ট থাকে। এবার মশলাটা বেটে নিই। প্রথমে শুকনো লঙ্কা, যে 5 ফোড়ন সব শুকনো খোলায় ভাজা আছে। শিখলি কত দিয়ে এরকম বাটা? মার কাছ দিয়ে আবার কার কাছ থেকে? চালটা খুব শক্ত না। চালটা আমের মতো না, চালটা আম তো ভেজা। আবার ছুলে না দিলে আবার তিতো হয়ে যাবে। হ্যাঁ। এবার আমি চালটাকে সেদ্ধ করব। হ্যাঁ কিরকম বাটা? কি হয় নাই? হয়ে গেছে হয়ে গেছে। বিরাট সেন বেরোচ্ছে কিন্তু। গুঁড়ি মশলা এই দেখ, তোর মুখে দিয়ে আয়। না না, আর দেখ ঘামে পুরো ভিজে গেছি, গরম লেগে গেল প্রচুর। এবার দেবো একটু হলুদ, কারণ চালতেটা সেদ্ধ হলে না কালো হয়ে যাবে, ওর জন্য হলুদ দিলে কালারটা ভালো থাকবে। দেবো একটু নুন, নাড়াচাড়া দিয়ে। ছাওয়া জায়গায় বসবো, আর কি রোদের তাপরে ভাই আজকে, বিরাট তাপ, বিরাট গরম রোদের তাপ আজকে। এই কয়দিন মানে এতটা রোদের তাপ ছিল না, ঠিক আছে, অল্প একটু রোদের তাপ ছিল, আর রাত্রের মধ্যে ঠান্ডা লাগতো। আর আজকে দেখছি প্রচুর গরম লাগছে, আজকে হঠাৎ করে গরমটা পড়ে গেল। পুকুরে তো সেই বড়, এখানে ধরা হবে। এখানে আগে চার করি, দেখি হয় নাকি। বুঝলি সায়ন, এর আগে লোকের পুকুরে মাছ ধরতে যেতাম, ঠিক আছে, তখন ভাবতাম, মানে ধরতে দিত না, ঠিক আছে, উল্টো পাল্টা কথা শোনাতো, তো ভাবতাম যে আমার কবে একটা পুকুর হবে, ছোটই হোক, বেশি বড় না হোক, ছোটই হোক, কিন্তু আমার যবে হবে আমার পুকুরে যখন তখন আমি মাছ ধরবো। 7-8 মাসের ভিতরে আমি হার্ডলি ভাই 2-3 বার হয়েছে মাছ ধরেছি, ওর আর বেশি মাছ ধরিনি। এই পুকুরটাতে? এই পুকুরটাতে, নিজের পুকুরে। পুকুরটা
অনেকটা ছোট কিন্তু মাছ আছে ভালোই। ভাই মাছ ছেড়েছি কিন্তু কি বলতো ভাই, মাছগুলো না বড় হচ্ছে না, কেন বড় হচ্ছে না সেটা বুঝতে পারছি না। আর আমি একটা জিনিস বুঝতে পারি না, এগুলো কি, এই যে কালো কালো চিকচিকিগুলো কি জন্য দেয়? শোন, কালো চিকচিকিটা দেওয়ার কারণ হচ্ছে যে মাছরাঙা পাখিতে প্রচুর মাছ খেয়ে যায়। হ্যাঁ। মানে এই চিকচিকি দিলে নাকি মানে মাছরাঙা পাখিতে আসে না, ভয় পায় বা কিছু আমি জানি না, কিন্তু আসে ভাই, মাছ খেয়ে যায়, প্রচুর মাছ খেয়ে যায়। দেখ কোনটুকু আটা দিলাম, দেখ দেখিস? হ্যাঁ। এবার তুই দেখ, ফোকাসটা রাখবি, ঠিক আছে? হ্যাঁ, এইটাই তো ভাই মজা আমার পুকুরে। দেখ খাচ্ছি চোদাই খেয়ে নিল। হ্যাঁ, তুই দেখ না, খালি মজাটা দেখ খালি। বিরাট সিস্টেম। এবার তুলবো একটা, নে এবার একটা তুলবই। তোল। খাচ্ছি, তোল। ও হো, এটা ছোট তো, অনেক ছোট। গুলো ছোটই। ঘিরে নিল পুরোটাই। দাঁড়া। বিরাট বড় দাঁত। ছেড়ে দেবো, খাবো না বলতে এইটুকু ছোট মাছ খাবো না। আর তো খায় না। দাঁড়া একটু দাঁড়া। এই খেলো কিন্তু উঠলো না। আমি টানবো না, খালি খাওয়াটা দেখি। এই দেখ খাচ্ছি। দেখ এটা ডুবি নিল। ঠিক আছে, খাক না। এটা ছোট মাছ, এটা বড় মাছ না। হ্যাঁ, ডুবি নিচ্ছে, দেখ। আর খায় না, খাচ্ছে। খাওয়া হয়ে গেছে, আটা নাই আছে। আটা নাই না? এই দেখ উঠে গেছে। আবার সে ছোট রূপচাঁদ না এটা? সব রূপচাঁদ। সিদ্ধ হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, এবার দেখে নাও, আবার সে হাফ সিদ্ধ হলে কিন্তু আবার সমস্যা। এই দেখো হয়েছে? হ্যাঁ, ওরকম করে ছেড়ে দেবো। আমাদের চালটা সেদ্ধ হয়ে গেছে, এবার আচার হওয়ার জন্য রেডি পুরো চালটা। রেডি না, চালটাটা তো রেডি, আচার হওয়ার জন্য আমি সেইটাই বললাম। চালতাগুলো এবার শিলে থেতো করে নেবো আস্তে আস্তে। এবার দিচ্ছি কড়াইয়ে 1 কাপের মতো তেল, দেবো 5 ফোড়ন, সেদ্ধ করে রাখা চালতাগুলো এবার তেলের উপর ছেড়ে দেবো। এবার দেবো একটু হলুদ, দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার দিচ্ছি অল্প একটু নুন বুঝে শুনে দিতে হবে, কারণ আগে আমরা নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি চালটাটাকে। এবার দেবো চিনি, এবার দিয়ে দিচ্ছি গুড়, বেশি দেবো না, তাহলে টক ভাবটা থাকবে না। দিয়ে দেবো অল্প পরিমাণে জল, ব্যাস, বেশি জল দিও না। বেশি জাল হয়ে গেছে, এবার হয়ে গেছে তো নামাবো। হয়ে গেছে না? হ্যাঁ, মশলাটা দিয়ে দিলাম, বাটা মশলাটা সব দিয়ে দেবো। পুরোটা দিয়ে না, হালকা একটু রাখো, তারপর লাগিয়ে বাস আর দিও না, এটাতে সেন হবে। আচার টক ঝাল মিষ্টি হচ্ছে মেন আচারে, জানিস? খালি একটা আচার খালি যদি মিষ্টি হলো ভালো লাগবে না খেতে, একটু ঝাল লাগবে। কি টক মিষ্টি ঝাল আমাদের আছে পুরো হেভি সুন্দর সেন্ট উঠেছে। রেডি? কালার
কালারটাও খুব সুন্দর। ওরে কালার যা এসছে না, কি সেন্ট, তারটা মুখেই লাগলো একবারে। আমারটা আমি নিই। আর আমারটা তো তোর লাগবে না? সরি 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 ভাই, সরি। না ভাই, কাঁঠাল পাতাতে খাবো। দাও বৌদি দেখি, অল্প অল্প অল্প, হ্যাঁ এইটুকু আমি টেস্ট করবো। দাদা খাও, হ্যাঁ বলো, অল্প অল্প দাও। আচ্ছা অল্প বললে তোমার ওঠেই নাই তোমার। একদম দেখে জিভে জল চলে আসে। ভালো হয়েছে, ভালো হয়েছে। দাঁড়া, আয় তুমি খাইয়ে দিন। চালতের আচার আমি এই প্রথম খেলাম, খাওনি? এর আগে কোনোদিন খাইনি। আমি খাইছি কিন্তু ঘরে বানাই নাই, ঘরে গিয়ে কুলের তেঁতুলে বানাইছিলাম। ঘরে কে বানাবে? সেই গোল গোল চালতাগুলো, হ্যাঁ হ্যাঁ, সেই কুলের বাড়িতে আছে বড় গাছটা। গরম গরম না আর বেশি ভালো লাগে। দেখো তারপরে এই আচার টাচার তো বৌমা বেশি ভালো বানাইতে পারে। না না, সবাই তো সব কিছু বানাইতে পারে না, আর সবাই হাতে ভালোও লাগে না খেতে, হেভি লাগে। একটু জানো ওর জন্য নিয়ে যাই। হেভি। ছোট্ট জন্য আমি রেখে দেবো, আমি পরে খাবো আবার। ওদের জন্য নিয়ে যাই, ছোট্টদের জন্য।